এটা এমন একটা ফোন যেটা ইন্ডিয়াতে লঞ্চ হলে খুব ভালো হতো। কেন বললাম? কারণ 50-60 হাজার টাকায় আমার মনে হয় এই ফোনটা অনেক মানুষই ভালোবাসতো। তাই বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি কথা বলছি রেড ম্যাজিক এয়ার এর সম্বন্ধে। রেড ম্যাজিক এয়ার প্রো এই ফোনটা পুরোপুরি গেমিংয়ের জন্য বানানো। আমি সেটা নিয়ে কথা বলছি না, চলো আনবক্সিংটা করা যাক। তার আগে বলি এই ফোনটা চায়না থেকে আনা, ভারতে পাওয়া যায় না। এর প্রাইস আমাদের ভারতীয় টাকায় প্রায় 50,000 টাকার কাছাকাছি। সিম কার্ড টুল আছে আর একটা কভার দিয়েছে। এই কভারটা অন্যান্য ফোনের থেকে মজবুত একটা কভার, কোয়ালিটির দিক থেকে ঠিকঠাক আছে। কিছু ডকুমেন্টস দিয়েছে এবং 80 ওয়াটের চার্জার দিয়েছে এবং ইউএসবি টাইপ সি দিয়েছে। ফোনটা মাত্র 7.85 মিলিমিটার স্লিম। ফোনটার দুদিকেই গ্লাস আছে, সামনে এবং পিছনে। সামনে তো ডিসপ্লে কাঁচের হয় আমরা জানি, কিন্তু পিছনটাও কাঁচের আছে। এই ফোনটা একটা মজার জিনিস আছে যেটা তোমরা গরমকালে হাওয়া খেতে কাজে লাগবে। আমি আস্তে আস্তে সব দেখাচ্ছি। গুড ইন হ্যান্ড ফিল, ব্যালেন্স একদম পারফেক্ট। এর নিচে দিয়েছে সিম কার্ড টুল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি, স্পিকার রাইট হ্যান্ড সাইডে আছে। দুদিকে দুটো শোল্ডার ট্রিগার বাটন দিয়েছে এবং পাওয়ার বাটন দিয়েছে, আর ভয়েস আপ ডাউন করারও বাটন আছে। এবং এইখানে একটা ফ্যান আছে, এটা বাইরের দিকে হাওয়া পাস করার জন্য। আর উপরের দিকে রয়েছে আইআর ব্লাস্টার ক্যান্সেলেশন মাইক দিয়েছে এবং লেফট হ্যান্ড সাইডে আছে ম্যাজিক কি রেড কালারের দিয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি শর্টকাট কিও অনেকে বলে। সামনে আছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন এবং পিছনে দিয়েছে গরিলা গ্লাস 7.5 এর প্রোটেকশন। ডিসপ্লের কথা বললে অনেক বড় ডিসপ্লে দিয়েছে, 6.85 ইঞ্চির বড় ডিসপ্লে, 1.5K রেগুলেশন সহ 140 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। ডিসপ্লেতে কিছু মিসিং আছে, আমি বলছি। ক্যামেরা ভিতরে দিয়েছে, হ্যাঁ ডিসপ্লের ভিতরে 16 এমবির একটা সেলফি ক্যামেরা দিয়েছে। মাত্র 16 এমবি, তাও আবার ডিসপ্লের ভিতরে কেমন ছবি তুলবে সেটা আমি বলছি। এবং ব্যাজেল অনেক পাতলা করেছে। ডিসপ্লে ইজ গুড, রিয়েলি গুড। এরপর বলবো পারফরমেন্স নিয়ে। স্ন্যাপড্রাগন 8 জেন এলিট চিপ দিয়েছে। এটা একটা গেমিং প্রসেসর, গেমিংয়ের জন্য খুব ভালো। এবং গেম খেলার জন্য দিয়ে দিয়েছে LPDDR5X আল্ট্রা র্যাম দিয়েছে এবং UFS 4.1 স্টোরেজ টাইপ দিয়েছে। 7000 mAh এর ব্যাটারি আছে এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে। এই ফোনটা আলাদাভাবে গেমিংয়ের জন্য কাস্টমাইজ করা। কেন বললাম? কারণ গেম খেলার জন্য দিয়েছে শোল্ডার ট্রিগার বাটন এবং গেমিংয়ের জন্য গেমিং ড্যাশবোর্ড আছে। এটা খুব সুন্দরভাবেই কাস্টমাইজ করা। গেমিংয়ের অনেক জিনিস কাস্টমাইজ করে খেলতে পারবে। এরপর কথা বলবো ফোনের সম্বন্ধে। এবং আপনারা যদি অনেকক্ষণ ফোনে গেম খেলেন, তার জন্য যদি ফোনের ফ্যানটা চলে তাহলে একটা শব্দ হবে, যেটা আবার বিরক্ত লাগতে পারে। এখানে আবার একটা লাইট আছে যেটা রেড ম্যাজিক এর লোগো দেয়া এবং এই লোগোটার কালার চেঞ্জ করতে পারবে। আপনারা চাইলে এই ফোনটা চায়না থেকেও কিনতে পারেন। চায়না থেকে কিনলে আপনাকে 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে, আর যদি দুবাই থেকে কিনে থাকে তাহলে সেটা 3 বছরের হয়ে যাবে। যেহেতু এটা একটা চায়নার ফোন, তাই থার্ড পার্টি অ্যাপ অনেক বেশি আছে, যে অ্যাপসগুলো আমি চিনিও না। এবং ফোনের সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, যেটাও মোটামুটি ঠিকঠাকই কাজ করছে। ফেস আনলক সবই হচ্ছে, নো প্রবলেম। অডিও কোয়ালিটি একদম ঠিকঠাক আছে, অনেক বেশিও না আবার অনেক কমও না। আর পিছনে আছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর আছে IP54। এর কারণ হলো ফ্যানটা যে আছে, ফ্যানের যে হাওয়াটা বাইরে বের করছে, এই কারণে তো এটা IP68 বা IP69 আমরা জানি পাবো না, কারণ জল এবং ধুলো বালি সবই ঢুকবে। এই ফোনটা পুরোপুরি গেমিংয়ের জন্যই জোর দেওয়া হয়েছে, কিন্তু এখনকার এই 50-60 হাজার টাকার বাজেটের মধ্যে এই ফোনটা আসলে কটা মানুষ কিনবে আমাদের ভারতে? তোমরাই কমেন্টে জানিও। কারণ যেখানে ভিভো বা অন্যান্য ফোনগুলো দুদিকেই করছে, মানে ক্যামেরা গেমিং দুটোকেই সমান তালে করছে, 50-60 হাজার টাকার কম বাজেটের মধ্যে সেই জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো এইটা দেখতেই সুন্দর, বাদবাকি গেমিং ছাড়া আর অন্য কিছুর দিক থেকে তেমন একটা ভালো না। ফোনটা আসলে তোমরা কি কিনবে, হ্যাঁ অথবা না লিখো। আর আমার মনে হয় 50% মানুষ কিনবে আর 50% মানুষ কিনবে না। ঠিক আছে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আমার বক্তব্যটা আমি পেশ করলাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনোভাবে, অন্য কোনো নামে, অন্য কোনো রূপে। ততদিন তোমরা সকলে ভালো থাকবে। আর তোমাদের যে মানুষগুলো ভালো রাখে তাদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু শুধু তোমাদেরই।